Hi everyone, welcome and greetings to all of you. Hope you all are well and healthy. I am Muhammad Saidur Rahman. Today I am going to discuss about adjective. আমরা adjective শিখেছিলাম যে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এবং সংখ্যা বোঝায় অ্যাডজেক্টিভ দ্বারা। আমরা কিছু না কিছু অ্যাডজেক্টিভ সম্পর্কে সবাই জানি। আজকে আমরা অ্যাডজেক্টিভের পুরো অপারেশন করে ফেলব। আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি যদি আপনারা উপভোগ করেন, এই অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং কোনো সমস্যা থাকবে না। আমি প্রথমেই আসব যে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কয়ভাবে ব্যবহার করা হয়। সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে দুই ভাগে ব্যবহার করা হয়। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুই ভাগে বাক্যে অ্যাডজেক্টিভকে ব্যবহার করা হয়। আমরা একটু অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে এবং নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাবে। এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো বাক্যে দুইটা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব এবং পরের একটা অংশ থাকে। সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে বাকি অংশটিকে প্রেডিকেট বলা হয়। এই প্রেডিকেট অংশের যে অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে সেটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আমরা বাস্তব উদাহরণে আসি, এরপর আপনাদের কোনটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আপনাদের সমস্যা থাকবে না। প্রথম উদাহরণে আসি, নুসরাত ইজ বিউটিফুল গার্ল। নুসরাত হয় সুন্দর বালিকা। তাহলে এটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসছে। বিউটিফুল সুন্দর, নুসরাত কেমন? সুন্দর। তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এই নাউনের গুণ বোঝাচ্ছে। কোথাও দোষ বোঝাবে, কোথাও গুণ বোঝাবে, কোথাও সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। সেটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে বিউটিফুল বসে এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? আমরা যেটা প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম। এখানে দ্বিতীয় সেন্টেন্সটি আছে, দি বার্ড লুকস নাইস। পাখিটি দেখতে সুন্দর। দ্য বার্ড সাবজেক্ট, লুকস ভার্ব, পরের অংশটি হলো প্রেডিকেট। তাহলে এই প্রেডিকেট অংশের অ্যাডজেক্টিভ নাইস কাকে ইন্ডিকেট করছে? দ্য বার্ডকে। নাইস কে সুন্দর? পাখিটি সুন্দর। তাহলে বাক্যের সাবজেক্টকে নির্দেশ করছে। প্রেডিকেট অংশের অ্যাডজেক্টিভ সাবজেক্টকে নির্দেশ করছে। তাহলে এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। 3 নম্বর সেন্টেন্সটি কি আছে? দ্য বয় ইজ ডিসওবিডিয়েন্ট। বালকটি হয় অবাধ্য। তাহলে এই ডিসওবিডিয়েন্ট হলো প্রেডিকেট অংশের অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রেডিকেট অংশের অ্যাডজেক্টিভ সাবজেক্টকে নির্দেশ করছে। তাহলে এটাও প্রেডিকেটিভ
অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানলাম যে বাক্যে অ্যাডজেক্টিভ দুই ভাবে ব্যবহৃত হয়, একটি অ্যাট্রিবিউটিভলি আর একটি প্রেডিকেটিভলি। এখন আসবো অ্যাডজেক্টিভ এর শ্রেণী বিভাগ নিয়ে। অ্যাডজেক্টিভ সাধারণত চার প্রকারের হয়। প্রথমটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাম্বার 3 অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার 4 প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা প্রথমেই আসব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আলোচনায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? দোষ, গুণ, অবস্থা, এটা হলো অ্যাডজেক্টিভের কোয়ালিটি। তো এখানে আমি কি লিখেছি? হোয়াট কাইন্ড অফ, বাংলায় কি ধরনের বা কেমন। হি ইজ আ গুড বয়, সে হয় ভালো ছেলে। তাহলে সে হয় ভালো ছেলে, আমরা যদি প্রশ্ন করি সে কি ধরনের? ভালো। সে কেমন? ভালো। তাহলে তাকে কি ধরনের বা কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে সে কেমন বা কি ধরনের? সে ভালো। তাহলে এখানে এই গুড হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 2 নম্বর উদাহরণে আছে টুডে ইজ সানি ডে, আজ হয় রৌদ্রোজ্জ্বল দিন। আজ কি ধরনের দিন বা কেমন দিন? সানি, রৌদ্রোজ্জ্বল দিন। তাই রৌদ্রোজ্জ্বলের ইংরেজি হলো এই সানি। এই সানিটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আই ডোন্ট ইট সাওয়ার ফ্রুট, আমি টক ফল খাই না। তাইলে আমি কি ধরনের ফল খাই না? টক ফল। কেমন ফল খাই না? টক ফল। তাহলে এর উত্তরে কোনটা এসেছে? এই সাওয়ার এসেছে। এই সাওয়ারটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এখানে আমরা এর গুণটা আইডেন্টিফাই, দোষ এবং গুণ জানতে পারলাম। কারো যদি ভালো দিক থাকে গুণ প্রকাশিত হবে, কারো যদি খারাপ দিক থাকে তাহলে দোষ প্রকাশিত হবে। আমি লাস্ট উদাহরণটাতে আসি। জাপানিজ চিলড্রেন আর ভেরি ট্যালেন্টেড, জাপানি শিশুরা হয় কি খুব প্রতিভাবান। তো আমি এই সেন্টেন্সটি লিখেছি যে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কে কোথাও কোথাও প্রপার অ্যাডজেক্টিভও বলে। প্রপার নাউন হতে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। তো এই প্রপার অ্যাডজেক্টিভ কে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিও বলি। এখানে জাপানিজ চিলড্রেন, তাহলে কেমন চিলড্রেন? জাপানিজ। এখানে এটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। এবং আমরা কি ধরনের বা কেমন দিয়ে প্রশ্ন করলে এই জাপানিজটা আসে, এটাতে তার একটা অবস্থা বোঝায়, এই চিলড্রেনটার একটা অবস্থা বোঝায়। তো প্রপার নাউন কোনগুলো? যেমন ইটালি হলো প্রপার নাউন আর ইটালিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। বাংলাদেশ হলো প্রপার নাউন, বাংলাদেশি হলো প্রপার অ্যাডজেক্টিভ। তেমনি জাপান হলো প্রপার নাউন, জাপান থেকে এসেছে জাপানিজ, এই জাপানিজটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। আবার ইন্ডিয়া হলো প্রপার নাউন, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ানটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে সঙ্গে আমি যেটা বলেছিলাম যে প্রপার নাউন হতে
মানে যে অ্যাডজেক্টিভ এসেছে সেটা হলো প্রপার অ্যাডজেক্টিভ, তাহলে এটা আমাদের প্রপার নাউন থেকে এসেছে, জাপান থেকে জাপানিজ। তাহলে প্রপার অ্যাডজেক্টিভকে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়, সেজন্য আমি এখানে এই উদাহরণটি দেখিয়েছি। তারপর আমরা আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটা কি? অ্যামাউন্ট অফ নাউন প্রনাউন, বাংলায় পরিমাণ। নাউন বা প্রনাউনের পরিমাণ বোঝায়। উদাহরণে আসি, আই ওয়ান্ট সাম রাইস, আমি কিছু চাল চাই। তাহলে এখানে এই সাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দ্য ম্যান হ্যাজ মাচ মানি, লোকটির অনেক টাকা আছে। এখানে এই মাছটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। গিভ মি আ লিটল ওয়াটার, আমাকে একটু জল দাও। এখানে এই লিটল হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো, এখানে আমি 3টি দেখিয়েছি, আরো এরকম ওয়ার্ড রয়েছে, যেমন মাছ, লিটল, হোল, সাম, নো, নো ওয়ান, হাফ, এনাফ, অল, সাফিসিয়েন্ট। এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই ওয়ার্ডগুলো আপনারা যদি একটু মুখস্থ করে নেন, আপনাদের সুবিধার্থে আমি একটু এখানে ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, আপনারা ওয়ার্ডগুলো তুলে নেন। কি কি ওয়ার্ডগুলো? যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মাছ, লিটল, হোল, সাম, no, no one, half, enough, sufficient, sufficient, all। এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে পরীক্ষায় যদি আপনাদের কোনো প্রশ্ন আসে এরকম এবং এই ধরনের সেন্টেন্স থাকে, আই ওয়ান্ট সাম রাইস, দ্য ম্যান হ্যাজ মাচ মানি, তাহলে আপনারা ইজিলি এখানে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আপনাদের সুবিধার্থে আমি লিখেছি, আপনারা এটা লিখে নেবেন। তারপরে আমি আসি 3 নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনগুলো? স্পেসিফিক নাম্বার অফ নাউন প্রনাউন, বাংলায় সংখ্যা। তাহলে উদাহরণে আসি, হি হ্যাজ 5 পেন্স, নাউন বা প্রনাউনের সুনির্দিষ্ট সংখ্যা বোঝাবে। তাহলে এই সেন্টেন্সে রয়েছে এটা প্রনাউন, হি হ্যাজ 5 পেন্স, তাহলে তার 5টি কলম আছে। তাহলে এই যে 5টি, she is my first friend, সে হয় আমার প্রথম বন্ধু। February is the second month of the year, ফেব্রুয়ারি হয় বছরের দ্বিতীয় মাস। তাহলে এই যে সেকেন্ড, এগুলা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সেটা হলো কার্ডিনাল, কার্ডিনাল আপনারা লিখে নিতে পারেন, অর্ডিনাল এন্ড মাল্টিপ্লিকেটিভ।
মাল্টিপ্লিকেটিভ। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সেটা হলো কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল নাম্বার কোনগুলো? 1, 2, 3, এগুলো হলো কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হলো অর্ডিনাল নাম্বার। আর মাল্টিপ্লিকেটিভ সেটা হলো সিঙ্গেল, ডাবল, ট্রিপল। আমার এখানে আসলে লেখার সমস্যা, যেহেতু আমি সব জায়গায় লিখেছি তো মাঝখানে লেখাটা সমস্যা, তাও আপনাদের সুবিধার্থে আমি লেখার চেষ্টা করছি। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার 3 রকমের হয়, কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল নাম্বার কোনগুলো? 1, 2, 3। অর্ডিনাল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এন্ড মাল্টিপ্লিকেটিভ হলো সিঙ্গেল, ডাবল, ট্রিপল। এই ডাবল ট্রিপল কে আবার 2 ফোল্ড, 3 ফোল্ড, 4 ফোল্ড, 5 ফোল্ড পর্যায়ক্রমে এইভাবে বলা হয়। তাহলে আপনারা খেয়াল করছেন আমাদের উদাহরণের মধ্যে এগুলো রয়েছে, 5 রয়েছে, ফার্স্ট রয়েছে, সেকেন্ড রয়েছে। তো এখন আপনাদের পরীক্ষা যদি এরকম আসে, এরকম সেন্টেন্স দিয়ে বলে যে এটা কোন অ্যাডজেক্টিভ, তাহলে আপনারা এটা বলতে পারবেন যে ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যদি আরো স্পেসিফিক করে প্রশ্ন দেয়, সেক্ষেত্রে অর্ডিনাল, কার্ডিনাল বা মাল্টিপ্লিকেটিভ এরকম যদি চায়, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আর একটু নোট আপনাদেরকে দিব যে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ অফ নাম্বারও বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমি এখানে একটি উদাহরণ লিখি যে আই গেভ হিম সাম সুগার। I gave him some sugar. আমি তাকে কিছু চিনি দিলাম। তো এখানে সাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এখানে সুগারটা হলো আনকাউন্টেবল নাউন। আরেকটি সেন্টেন্স লিখি, গিভ me some books, আমাকে কিছু বই দাও। তাহলে এখানে সাম রয়েছে আর এখানে বুকস রয়েছে। বুকস কিন্তু আবার কাউন্টেবল নাউন, এটা হলো আনকাউন্টেবল, এটা হলো কাউন্টেবল। তাহলে এটা যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবল তো আর গণনা করা যায় না, তাহলে এটি আমরা বাদই দিই। যখন গিভ মি সাম বুকস, এখানে সাম বুকস কয়টি বই, এগুলাতে গণনা করা যাবে, এটা গণনা করা যাবে। তাহলে যদি গণনা করা যায়, সেটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কারণ অ্যাডজেক্টিভ অফ নাম্বারকেই তো গণনা করা যায়। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার হিসাবেও ব্যবহৃত হয়। যদি এই ধরনের প্রশ্ন আপনাদের কখনো আসে, গিভ মি সাম বুকস, এখানে যদি বুক থাকে, তাহলে আপনারা এটা চিন্তা করতে পারেন যে বুক তো গণনা করা যায়, গণনা করার পূর্বে যেহেতু সাম আছে, তাহলে এই সামটা ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হিসাবে।
তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও যে মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হিসাবে ব্যবহার হতে পারে সেই ধারণাটা আপনাদেরকে দিয়ে রাখলাম। আমি এখন মুছে দিচ্ছি। আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আলোচনা করেছি। এবার আলোচনা করব প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভটা হলো আবার 4 রকমের। তাহলে আমরা এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভ যে 4 প্রকারের রয়েছে সেটা আমরা আলোচনা করব। প্রথমটি কি রয়েছে? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রনোমিনাল। যেহেতু প্রনোমিনালকে ভাগ করেছে এজন্য প্রনোমিনাল কথাটা আমরা রেখে দিচ্ছি। ডেমনস্ট্রেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে কোনগুলো ডেমনস্ট্রেটিভ প্রনোমিনাল? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন দিস বয় ইজ অনেস্ট, এই বালক হয় সৎ। দ্যাট পেন ইজ নিউ, ওই কলম হয় নতুন। দিস হর্সেস আর ভেরি স্ট্রং, এই ঘোড়াগুলো খুব শক্তিশালী। দোজ বয়েজ আর প্লেইং, ওই বালকগুলো খেলছে। তাহলে এখানে দিস, দ্যাট, দিস, দোজ এগুলা হলো ডেমনস্ট্রেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এই 4টি আপনারা যদি একটু মুখস্থ করে নেন তাহলে আপনাদের আর ভুল হবে না। তারপরে আমরা আসি ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা কি রয়েছে? WH ওয়ার্ড ইউজড উইথ নাউন, নাউনের সাথে WH ওয়ার্ড যুক্ত হবে। বাংলা যদি আমরা বলি প্রশ্নবোধক শব্দ প্লাস নাউন, তাহলে প্রথমে প্রশ্নবোধক শব্দ থাকবে, পরে নাউন থাকবে। এটা হলো ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। উদাহরণে আসি, হুইচ পেন ডিড ইউ বাই? এটা হলো আমাদের WH কোয়েশ্চেন, তারপরে নাউন পেন, তারপরে বাকি অংশ হুইচ পেন ডিড ইউ বাই? কোন কলমটি তুমি ক্রয় করেছিলে? এটা হলো ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা আরো উদাহরণ দিতে পারি, এখানে জায়গার জন্য আমি উদাহরণ বেশি দিতে পারিনি। আমরা এরকম বলতে পারি, হোয়াট কার ইজ দিস? হোয়াট কার ইজ দিস? তাহলে হোয়াট প্রথম WH কোশ্চেন আসছে, কার নাউন, তারপরে ইজ দিস। তারপর হোয়াট ফ্রুট ডু ইউ লাইক? হোয়াট হলো WH, ফ্রুট হলো নাউন, ডু ইউ লাইক, হোয়াট ফ্রুট ডু ইউ লাইক। তারপর আমরা আসি ডিস্ট্রিবিউটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো? ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যদি এগুলো কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনারা ইজি চিনতে পারবেন। উদাহরণে আসি, ইচ বয় হ্যাজ আ পেন, এভরি ম্যান মাস্ট ডাই। তাহলে এখানে ইচ রয়েছে, এখানে এভরি রয়েছে। আমি দুটি উদাহরণ দেখিয়েছি, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এগুলো প্রনাউন থেকে এসেছে, এই জন্য আমরা ডিস্ট্রিবিউটিভের পরে প্রনোমিনাল কথাটি অ্যাড করছি। ডিস্ট্রিবিউটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে 4 নাম্বার পসেসিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ কোনগুলো? এগুলাও প্রনাউন থেকে এসেছে, যেমন পসেসিভ প্রনাউন মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলো ব্যবহৃত হবে। যেমন দিস ইজ ইউর স্কুল, দিস ইজ ইউর স্কুল। এখানে স্কুল হলো নাউন, ইউর হলো পসেসিভ প্রনাউন, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্যাট ইজ মাই পেন, ওই হয় আমার কলম। তাহলে এখানে নাউনের পূর্বে এই পসেসিভ প্রনাউন বসে পসেসিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হলো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ।
পসেসিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপর আমরা আসি রিলেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো? দ্যাট, হুইচ, হোয়াট। উদাহরণে আসি, আস্ক হিম হুইচ বুক হি নিডস। তাকে জিজ্ঞেস করো কোন বই তার প্রয়োজন। হুইচ রিলেটিভ প্রোনাউন, বুক নাউনের পূর্বে বসে রিলেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমরা 4 প্রকারের অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভের আরো 5টি অংশ আমরা আলোচনা করলাম। এছাড়াও আরো কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, আমি একটু আলোচনা করে রাখি। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, বাংলায় বাড়িয়ে বলা। কোনো কিছুকে বাড়িয়ে বলা হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভের কাজ। উদাহরণে আসি, I saw the accident with my eyes. দুর্ঘটনাটি আমি চোখে দেখেছিলাম। এখন এই সেন্টেন্সটি আমরা যদি এখানে এরকম লিখি, এখানে own লিখি, I saw the accident with my own eyes. আমি দুর্ঘটনাটি আমার নিজের চোখে দেখেছিলাম। এরকম ভাবে জোর দিয়া বলা হয়। তারপরের উদাহরণ কি আছে? This is the pen which I want. সেন্টেন্সটি কিন্তু এভাবে দিলেও হয়, This is the pen, এই হয় কলমটি যা আমি চাই। সেন্টেন্স কিন্তু হয়, কিন্তু জোর দিয়া বোঝানোর জন্য এখানে আরেকটি নতুন ওয়ার্ড ব্যবহার করা হয়। সেই ওয়ার্ডটি হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তাইলে এখানে বেরি, বেরি কথাটি যদি লিখি, দিস ইজ দ্য বেরি পেন হুইচ আই ওয়ান্ট, এইটাই হয় কলমটি যেটা আমি চাই। মানে এই ওয়ার্ডের কারণে এটাকে জোর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে কোনো কিছু জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ওন এবং বেরি, এই দুইটি এমফেসাইজিং অ্যাডজেক্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তারপরে রয়েছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, যেটা দ্বারা আবেগ বোঝায়। হোয়াট যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং বিস্ময় প্রকাশ করে, তখন তাকে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলে। উদাহরণে আসি, হোয়াট আ মিস্টেক, কি একটি ভুল। আবেগ প্রকাশ করে, বিস্ময় প্রকাশ করে এই সেন্টেন্সের মাধ্যমে, এবং হোয়াট অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। হোয়াট আ পিকচার, কি একটি ছবি। তারপর আমরা এরকম বলতে পারি, হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস, হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস। হোয়াট ইনহিউম্যানিটি ইজ দিস, এটি হয় কি অমানবতা। হোয়াট ইনহিউম্যানিটি ইজ দিস। তো এই ছিল আমাদের অ্যাডজেক্টিভের দীর্ঘ আলোচনা। আমরা অ্যাডজেক্টিভের শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুরূপে বিভিন্ন দিক নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও ভিডিওটি দেখে শিখতে পারে এবং নিজেদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে পারে। That's all I had to say. See you next time. Thank you everybody.